বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কে দিয়ে হামলা তারপর সংঘর্ষের মতো ঘটনা গতকালকে আপনারা দেখেছেন। সকালে কিভাবে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক পর্যায় থেকে জনগণকে ভুল তথ্য দিয়ে 1000 করে টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নস্যাৎ করা হয়েছে এবং এই ধরনের আর কোনো ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যারা এটা সংগঠিত করার চেষ্টা করেছিল সেই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের যে আহ্বায়ক তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। বাংলাদেশে কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবেই যেন বঞ্চিত কিংবা কোনো ধরনের নিগ্রহের শিকার না হতে হয় সেটা নিশ্চিত করতে চাই, সেটা নিশ্চিত করার জন্য কাজ করছি। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। আমরা চাই বাংলাদেশে ভবিষ্যতে হওয়া সকল ধরনের এই ধরনের সকল প্রোগ্রামে শহীদ পরিবারের সদস্যরা যেন এই গল্পগুলো আমাদেরকে বলেন, যাতে করে আমরা 24-এর গণঅভ্যুত্থানের যে শহীদ, একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে ভুলে না যাই এবং তাদেরকে স্মরণে রাখার মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেন ভবিষ্যতে কাজ করতে পারি, সেই প্রত্যাশা আমার থাকবে। এবং আপনারা জানেন যে শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যেই গত সপ্তাহে রংপুরে ফাউন্ডেশনের সদস্যরা এসেছিলেন এবং রংপুরের 65 জন শহীদের মধ্যে 40 জন শহীদের পরিবারকে সেটা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বাকিদের সাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে বাকিদেরকেও সেই সহায়তা পৌঁছে দেওয়া হবে। এবং আপনারা জানেন সরকারের পক্ষ থেকেও প্রতিটি শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা করে, শুধু তাই নয়, এছাড়াও কর্মসংস্থান সহ সারা জীবন বাংলাদেশ সরকার যেন এই শহীদ পরিবারের সাথে থাকে, আহতদের সাথে থাকে, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।